কোনো কিছু আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয় দুটি সময়। নাম্বার ১, সেটি অর্জন করার পূর্বে। নাম্বার ২, হারিয়ে ফেলার পর। এই দুয়ের মধ্যবর্তী সময়ে তার মূল্য মাথায় রাখুন, তাহলে তাকে হারিয়ে ফেলার সম্ভাবনা কমে যাবে। যে যেতে চায় তাকে যেতে দিন, আটকিয়ে রাখার চেষ্টা করবেন না। আটকালেই সে ভাববে যে তাকে ছাড়া আপনার কোনো গতি নেই, আপনি অচল, আর সেজন্যই সে আপনার মূল্য বোঝে না। তাকে আটকে রাখার কোনো দরকার নেই, এড়িয়ে চলুন, খুশি থাকুন। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল আপনি কখনোই করতে পারবেন না। অনেক জিনিস অন্যদের ভাগে পড়ে, যা আমাদের ভাগে পড়ে না। তাই নিয়ে দুঃখ করে লাভ নেই, কেননা আমার ভাগে যা পড়েছে তা অন্যের ভাগে পড়েনি। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়। আর সময় যখন বিচার করে, তখন কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে কখনোই ততটা আপন নয়। কুকুরকে উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে। আর মানুষকে উপকার করেন, দেখবেন সব থেকে মোটা বাসটাই আপনাকে দেবে। মেয়েরা প্রেমে পড়ার ক্ষেত্রে কোন জিনিসগুলোকে বেশি প্রাধান্য দেয় জানেন? এটা ব্যক্তিভেদে ভিন্ন হয়। সব মেয়ের পছন্দ এক নয়। প্রেম তো মেয়েরা একটাই করে, তবে সাধারণ কিছু বিষয় দেখে মেয়েরা ছেলেদের প্রেমে পড়ে। সেগুলো হলো: নাম্বার ১, পুরুষের উচ্চতা। নাম্বার ২, চোখ ও চাহনির ভঙ্গি। নাম্বার ৩, মিশুক প্রকৃতি। নাম্বার ৪, রুচিসম্মত জুতা পরিধান। নাম্বার ৫, পরিষ্কার পরিচ্ছন্নতা। নাম্বার ৬, মার্জিত পোশাক পরিধান। নাম্বার ৭, কথা বলার ধরন। নাম্বার ৮, যত্নশীল মনোভাব। নাম্বার ৯, অর্থ যার বেশি। নাম্বার ১০, সাহসী কিনা। সেই সাথে সুন্দর ফেস থাকাটা প্লাস পয়েন্ট। পুরুষ ভালো তো জগৎ সুন্দর, ঘর ভালো হয় নারীতে। সোনার সংসার গড়বে তাদের, সমস্যাগুলো যদি সমঝোতায় মিটে। একটি শিক্ষণীয় গল্প। কোনো এক রাজার দরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল। রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন, কারণ মাছ তার কাছে খুব প্রিয় খাবার ছিল। এজন্যই রাজামশাই খুশি হয়ে জেলেকে ৫০০ টাকা দিয়ে দিলেন। এদিকে পাশেই বসে থাকা রানী ফিস ফিস করে রাজাকে বললেন, এই সামান্য মাছটার দাম তুমি ৫০০ টাকা দিয়ে দিলে। বড়জোর খুশি হয়ে তাকে ৮০ থেকে ১০০ টাকা দিতে পারতে। মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো। রাজামশাই বললেন, এ কি বলো রানী? রাজারা যা বলে নড়চড় করা অসম্ভব। তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার। রানী বললেন, আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না। জেলে মাছ নিয়ে টাকাটাও ফেরত দেবে। রাজামশাই বললেন, কি বুদ্ধি? রানী বললেন, জেলেকে ডেকে বলবে তোমার মাছটা পুরুষ নাকি স্ত্রী। যদি জেলে বলে মাছটা পুরুষ, তাহলে বলবে আমার স্ত্রী মাছ লাগবে। আর যদি জেলে বলে মাছটি স্ত্রী, তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে। অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে। রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার মাছটা কোন জাতের, পুরুষ নাকি স্ত্রী? জেলে থতমত হয়ে একটু ভেবেচিন্তে বলল, জাহাপনা, আমার মাছটা পুরুষও নয়, স্ত্রীও নয়, আমার মাছটা হলো হিজড়া। এবার রাজদরবারের হাসির রোল পড়ে গেল। রানীও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন। রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরো ৫০০ টাকা দিলেন। জেলে খুশি হয়ে মোট ১০০০ টাকার পোটলা নিয়ে বের হয়ে যাচ্ছে। রাজমহলের প্রধান দরজার সামনে যেতেই পোটলা থেকে ৫টি টাকা মাটিতে পড়ে গেল। জেলে তা তুলে চুমু খাচ্ছে, কপালে লাগাচ্ছে। এদিকে রানী তা দেখে রাগে ফোঁসফোঁস করছে। রানী বললেন, জাহাপনা, এই জেলে এত লোভী কেন? ১০০০ টাকা থেকে মাত্র ৫টি টাকা পড়ে গেছে। জেলের তাও তো সহ্য হচ্ছে না। জাহাপনা, আপনি তাকে শাস্তি দিন। রাজাও ভাবলেন, ঠিকই তো, মাত্র ৫ টাকা পড়ে গেছে। গেট দিয়ে কত গরিব যাওয়া আসা করে, তারা না হয় কুড়িয়ে নিত। রাজামশাই জেলেকে ডেকে বললেন, এই লোভী জেলে, তোমার এত লোভ কেন? এত টাকা দিয়েছি তোমায়, মাত্র ৫ টাকার লোভ সামলাতে পারলে না, তা তুলে চুমু খাচ্ছ। তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জেলে বলল, আমি কিন্তু লোভের কারণে ওই টাকা তুলে চুমু খাইনি। টাকার গায়ে আমার রাজামশাই ও রানীমার নাম লেখা আছে। তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে, আর আমার রাজা ও রানীর ইজ্জতের হানি হবে। তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম। এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও ৫০০ টাকা দিলেন। সর্বমোট ১৫০০ টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন। আর রাজঘোষককে বললেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও, কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে। আর এটাও বলে দাও, বউয়ের বুদ্ধিতে চললে ৫০০ টাকার জায়গায় ১৫০০ টাকার লোকসান হয়। মানুষের মস্তিষ্কের একটা মজার বিষয় হলো, অপ্রয়োজনীয় তথ্যগুলি সে খুব যত্ন করে রাখে, কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে। মেয়েরা কঠিন হলে ভালো লাগে না। মেয়েরা হবে নরম ধরনের, আহ্লাদী, কথায় কথায় কেঁদে ফেলবে। পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো থাকতে চাইলে নিঃস্বার্থ হও।
সংসার সুখের হয় রমণীর গুণে। এই প্রবাদটি না বলে বলা উচিত সংসার সুখের হয় স্বামী ও স্ত্রীর ধৈর্য আর অল্পে তুষ্ট থাকার মাঝে। মা হলেন এমন একজন মানুষ যাকে ভালোবাসলে কখনো ঠকে যাওয়ার ভয় নেই। মা হলেন এমন একজন মানুষ যাকে ভালোবাসলে কখনো ঠকে যাওয়ার ভয় থাকে না। মেয়েরা এড়িয়ে যেতে যেতে জড়িয়ে যায়, আর ছেলেরা জড়িয়ে যাওয়ার পর এড়িয়ে যায়। মানুষ পরিবর্তনশীল, এ কথাটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সত্য। কেউ কারো জীবনে অপরিহার্য নয়। এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন, ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। কেউ কারো জীবনে অপরিহার্য নয়, কেউ কারো জীবনে অবাঞ্ছিত নয়। মানুষ থাকলে নির্ভরতা বাড়ে, আর না থাকলে স্বনির্ভরতা বাড়ে। তাকেই প্রেমের প্রস্তাব দিও, যাকে একদিন বিয়ের প্রস্তাব দিতে পারবে। অন্যের স্ত্রী বা যে কোনো মেয়ে আপনার সাথে এই দুইটি আচরণ করলে বুঝবেন সে আপনার সাথে প্রেম বা পরকীয়া করতে চায়। নাম্বার 1, সে সবসময় আপনার কাছে নিজেকে সাজুগুজুভাবে উপস্থাপন করবে। আপনার সাথে যখন কথা বলবে তখন সে এমন কিছু করবে যাতে আপনার খেয়াল তার রূপের দিকে থাকে। যেমন মাথার চুল বারবার পরিপাটি করা, বুকের ওড়না বারবার এদিক ওদিক করা। নাম্বার 2, আপনার সাথে কথা বলার সময় শুধু রোমান্টিক আলাপের দিকে যেতে চাইবে, যেটা আপনি বুঝতে পারবেন, এবং আস্তে আস্তে যৌনতার আলাপ শুরু করবে। তবে এই মেয়েগুলো যে কোনো সময় যে কোনোভাবে আপনাকে ফাঁদে ফেলতে পারে, তাই সাবধান থাকুন। যাকে ছাড়া বাঁচবেন না তাকে শেষবারের মতো একটা কথা বলুন, সেটা হলো সুখে থেকো। দেখবেন সে সারা জীবন এই কথার আগুনেই জ্বলবে। পুরাতন দুঃখ ভবিষ্যতের আনন্দ ভুলে বর্তমানকে উপভোগ করার নামই জীবন। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। অন্যের সৌন্দর্য ও সম্পদ দেখে আফসোস করো না, কারণ তুমি তাদেরকে যতটা সুখী মনে করছো তারা ততটা সুখী নাও হতে পারে। কিন্তু তোমার আফসোস তোমাকে দুঃখী করে তুলবে। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। কখনো অপরের কথায় নিজেকে বিচার করো না, কারণ কিছু কিছু মানুষ আছে তোমার সঠিক কাজকেও ভুল বলে প্রমাণ করে দেবে, আর তুমি সেটা বিশ্বাস করে আর কোনোদিন সঠিক কাজ করতেই পারবে না। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি নাই পারো, ঘৃণা করো না। অভাব নেই মানুষের, অভাবটা শুধু মনুষ্যত্ব আর বিবেকের। সম্পর্ক আর বিশ্বাস পরম দুই বন্ধু। সম্পর্ক রাখো বা না রাখো, বিশ্বাস রাখো, কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক নিজে থেকেই হয়ে যায়। যে মেয়ের রাগ বেশি তার ভালোবাসাও বেশি। যে মেয়ের আবেগ বেশি সে কষ্ট পায় বেশি। যে মেয়ের যৌনতা বেশি সে জীবনে কম সুখী, আর যে মেয়ের চাহিদা বেশি সে সংসার জীবনে কখনোই সুখী হতে পারে না। আমরা হারিয়ে ফেলার ভয় করি বলেই ওই ভয় আমাদের হারিয়ে দেয়। জীবনের সব কিছুই ক্ষণস্থায়ী, তাই যখন জীবন ভালো কাটছে তখন পুরোটা উপভোগ করুন, আর ভালো না কাটলে মনে রাখুন মেঘ চিরকাল থাকে না।